আজকে আমাদের প্রশ্ন থাকবে সংবিধান থেকে। সংবিধান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সংবিধান কী? সংবিধান কী? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে একটি আইন, বি নম্বর হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, সি হচ্ছে আদালতের নিয়ম, নাকি ডি অপশনে রয়েছে সরকারের আদেশ। তাহলে বলতে হবে যে এই যে সংবিধান, এই সংবিধানটা কী? তাহলে কি হলো? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন, তাই তো? সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। দেখো এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে সংবিধান হলো দেশের মূল আইন, যেটা কিনা রাষ্ট্র পরিচালনা এবং নাগরিকদের অধিকার নির্ধারণ করে থাকে। তাহলে সংবিধান হচ্ছে কি আমাদের দেশের মূল আইন। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে? যে বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু খুবই আসে প্রশ্নটা। তাহলে কি হবে? বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়? 15ই আগস্ট 1947 সালে, 26শে জানুয়ারি 1950 সালে, 2 অক্টোবর 1948 সালে, নাকি 1 জানুয়ারি 1951 সালে? তাহলে কি হবে? বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়? ভারতীয় সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়, তাই তো? এই যে ভারতীয় যে সংবিধান রয়েছে, এই সংবিধানটা কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। এই দিন থেকেই কিন্তু সংবিধান কার্যকর হয় এবং ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়। এই যে আমাদের যেদিন সংবিধান কার্যকর হয়েছিল, সেই দিন কিন্তু আমাদের দেশে কিন্তু রিপাবলিক ডে হিসেবে কিন্তু পালিত হয়। অর্থাৎ এই যে 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি কিন্তু রিপাবলিক ডে হিসেবে পালিত হয়, কারণ ওই দিনই কী হয়েছিল? সংবিধান কার্যকর হয়েছিল। বেশ, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধান কে প্রণয়ন করেন? ভারতীয় সংবিধান কে প্রণয়ন করেন? সংসদ, রাষ্ট্রপতি, নাকি কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, নাকি সুপ্রিম কোর্ট? বলতে হবে যে এই যে ভারতীয় সংবিধান, এটা কে প্রণয়ন করে থাকে? সংসদ, রাষ্ট্রপতি, কনস্টিটিউয়েন্ট, নাকি সুপ্রিম কোর্ট? উত্তর হয়ে যাবে গণপরিষদ। অর্থাৎ এই যে এখানে যে ইংলিশে লেখা রয়েছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, এর মানেই হচ্ছে গণপরিষদ। তাহলে কি ভারতীয় সংবিধান প্রণয়ন করছে কে? গণপরিষদ। অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? এই যে সংবিধানটা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, তো এই সংবিধানটা হতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। তো এখানে এটাই জানতে চেয়েছি যে কত সময় সেই সংবিধান রচনা হতে লেগেছিল। তো অপশন এতে রয়েছে 1 বছর, বিতে রয়েছে 2 বছর, সিতে রয়েছে 2 বছর 11 মাস 18 দিন, নাকি অপশন ডিতে রয়েছে 3 বছর। তাহলে বলতে হবে যে সংবিধান প্রণয়নে মোট কত সময় লেগেছিল। তাহলে সংবিধান প্রণয়নে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, তাই তো? সংবিধানে প্রণয়ন করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। তাহলে এখানে অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বেশ, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে প্রস্তাবনায় কোন শব্দটি নেই? এটা কিন্তু খুবই একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? প্রস্তাবনায় কোন শব্দটি নেই? সেকুলার শব্দটি, নাকি ডেমোক্রেটি শব্দটি, নাকি মোনারেসি, নাকি রিপাবলিক? তাহলে বলতে হবে যে এই যে প্রস্তাবনায়, এই প্রস্তাবনায় কোন শব্দটা রয়েছে যেটা কিন্তু নেই? তাহলে কি হবে? অ্যান্সার হয়ে যাবে, বলছে মোনারেসি। অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারত কি হচ্ছে? রাজতন্ত্র নয়, ভারত কিন্তু গণতন্ত্র, তাই তো? তাই মোনারেসি এই শব্দটা কিন্তু
আমাদের কি বলে প্রস্তাবনায় কিন্তু দেওয়া নেই। বেশ, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে মৌলিক অধিকার, এটা আমাদের মোটামুটি সবারই মানে জানা আছে যে মৌলিক অধিকার কয়টি। কি বলছে, মৌলিক অধিকার কয়টি? 5টি, 6টি, 7টি নাকি 8টি? তাহলে কি দেখো, বর্তমানে মৌলিক অধিকার কিন্তু 6টি। বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। আমাদের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের বর্ণনা এখন কিন্তু রয়েছে বর্তমানে। বেশ, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি মৌলিক অধিকার? আমাদের যে বললাম না যে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে এইখানে একটা মৌলিক অধিকারের নাম দেওয়া হয়েছে, বলতে হবে সেই মৌলিক অধিকার কোনটি। ভোট দেওয়া, সমতার অধিকার, কর দেওয়া নাকি চাকরি দেওয়া? তাহলে কি মৌলিক অধিকার হয়ে যাবে কোনটা? মৌলিক অধিকার হয়ে যাবে সমতার অধিকার। সমতার অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে মৌলিক কর্তব্য কী? খুবই সুন্দর প্রশ্ন। মৌলিক কর্তব্য কী? অধিকার, আইন নাকি নাগরিকদের দায়িত্ব নাকি আদালতের নির্দেশ? তাহলে মৌলিক কর্তব্য কী হয়ে যাবে? মৌলিক কর্তব্য হয়ে যাবে যে আমরা যে নাগরিক, আমাদের যে দায়িত্ব, সেই নাগরিকের দায়িত্বই হয়ে যাবে একটা মৌলিক কর্তব্য। নাগরিকদের দেশের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। পরের প্রশ্ন হচ্ছে যে ডিপিএসপি, ডিপিএসপি এটা কি? ডিপিএসপি আসলে এটা কি? আইন, অধিকার, রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব নাকি আদালত? তো বলতে হবে যে ডিপিএসপিটা আসলে কি। দেখো, ডিপিএসপিটা হচ্ছে একটা রাষ্ট্রের নীতি নির্দেশক কিন্তু তত্ত্ব। রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব এগুলো কি হয়? সরকারের জন্য নির্দেশমূলক নীতি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোনটি? এটাও কিন্তু একেবারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? বলছে বিশ্বের সবচেয়ে বড় কি লিখিত সংবিধান। তাহলে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোনটি? আমেরিকা, ভারত, ইংল্যান্ড নাকি ফ্রান্সের সংবিধান? তাহলে কি হয়ে যাবে? আমাদের ভারতের সংবিধান কিন্তু সবথেকে বড় লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। বেশ, আচ্ছা, যাই হোক, আজকে আমাদের এই কয়েকটা প্রশ্ন ছিল। আগামী দিন থেকে আবার নিয়মিতভাবে প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা আমরা পরের ভিডিও থেকে পেয়ে যাব। বেশ, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বেশ।